বন্ধুরা, একজন বাংলাদেশি প্রবাসী ছেলে সৌদি আরবে কাজ করতে গিয়ে পড়ে গেল বড় বিপদে। সৌদি আরবে শেখের মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার পর যা ঘটল তা শুধু তার নয়, যে কোনো প্রবাসীর সাথেই ঘটতে পারে। অবশেষে শেখ নিজেই প্রবাসী ছেলের সাথে যা করলো, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। বন্ধুরা, বাংলাদেশের এক গরিব গ্রামের ছেলে রফিক, তার বাবার বহুদিন ধরে অসুখ, ঘরে টাকার অভাব, ঋণ বাড়ছে দিনের পর দিন। মা প্রতিদিন চোখের পানি ফেলেই দিন কাটায়। একদিন মা রফিককে বলল, বাবা, তুই যদি কিছু না করিস তবে আমাদের ঘরটা ভেঙে যাবে। মায়ের কান্না দেখে রফিক আর চুপ করে থাকতে পারল না। বুক শক্ত করে সে বলল, মা, আমি সৌদি আরবে যাব, রক্ত ঘাম ঝরিয়ে হলেও টাকা কামাবো, তোমাকে আর কাঁদতে দেব না। কিছুদিনের মধ্যেই রফিক সৌদি আরব চলে গেল, কিন্তু সেখানে গিয়ে বুঝলো প্রবাসী জীবন শুধু কষ্ট আর কষ্ট। উত্তপ্ত রৌদ্রে সারাদিন কাজ, পেট ভরে খাবার নেই, রাতে একা বিছানায় শুয়ে শুধু গ্রামের কথা আর মায়ের মুখ মনে পড়ত। একদিন মা ফোন করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার বাবার ঔষধ লাগবে, কিছু টাকা পাঠাও। ফোনের ওপারে মায়ের কান্না শুনে রফিকের বুক হাহাকার করে উঠল। সে মনে মনে বলল, মা, আমি মরলেও কাজ করে যাব, তোমাকে আর অভাবে রাখবো না। এমন সময় ভাগ্যের চাকা ঘুরল। একদিন দুর্ঘটনায় ট্রাক উল্টে গেল, রফিক অল্পের জন্য বেঁচে গেল। এই ঘটনার পর তাকে বদলি করে এক ধনী শেখের বাড়িতে ড্রাইভার হিসাবে পাঠানো হলো। শেখের প্রাসাদে ঢুকেই রফিক অবাক হয়ে গেল। সোনার ঝাড়বাতি, বিশাল বাগান, দামি গাড়ি, সবকিছু যেন স্বপ্নের মতো। আর সেখানেই প্রথম দেখা হলো শেখের মেয়ে আলিয়ার সঙ্গে। আলিয়া সুন্দরী হলেও অহংকারী মেয়ে নয়। প্রথম দিন গাড়িতে বসেই সে হেসে জিজ্ঞেস করল, তুমি নতুন ড্রাইভার? রফিক লাজুক গলায় উত্তর দিল, জি, আমি বাংলাদেশ থেকে এসেছি। চোখে চোখ পড়তেই যেন দুজনের বুক ধড়ফড় করে উঠল। দিন যেতে লাগলো। আলিয়া কৌতূহলী হয়ে রফিককে নানা প্রশ্ন করত। বাংলাদেশ কেমন, সেখানে মানুষ কেমন থাকে। রফিকও ধীরে ধীরে খুলে কথা বলতে শুরু করলো। একদিন সে মজা করে বলল, আমাদের দেশে মেয়েরা অনেক কথা বলে। আলিয়া হেসে বলল, তাহলে আমি কেমন? রফিক চুপ করে গেল, শুধু লজ্জায় মাথা নিচু করে রাখল। আর এই নীরবতাই যেন তাদের কাছে টেনে নিল। একদিন গাড়ি নিয়ে বাইরে বেরোনোর সময় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। রৌদ্রে দাঁড়িয়ে রফিক ঘেমে গাড়ি ঠিক করতে লাগলো। আলিয়া চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তখনই সে বুঝলো এই ছেলেটা অন্যদের মতো নয়। ধীরে ধীরে আলিয়ার মনে টান জন্মালো, এক ভালোবাসা জন্মাতে লাগলো। এক রাতে সাহস করে সে বলল, রফিক, আমি তোমাকে পছন্দ করি। রফিক অবাক হয়ে গেল, তার কণ্ঠ কাঁপছিল। আপনি শেখের মেয়ে, আমি তো শুধু একজন গরিব ড্রাইভার, এটা অসম্ভব। আলিয়া চোখে পানি নিয়ে বলল, ভালোবাসা আল্লাহর দান, এটা ধনী গরিব দেখে আসে না। এরপর থেকে তারা সুযোগ পেলেই কিছুক্ষণের জন্য একসঙ্গে বসত, কখনো বাগানে, কখনো গাড়িতে। আলিয়া স্বপ্নের মতো বলতো, আমি তোমার দেশে যেতে চাই, তোমার মায়ের হাতে রান্না খেতে চাই। রফিকও মনে মনে ভাবত, যদি এটা সত্যিই হতো। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন শেখ নিজেই তাদের দেখে ফেলল। মুহূর্তেই প্রাসাদে ঝড় উঠল। শেখ চিৎকার করে বলল, ড্রাইভার, তুমি জানো এর শাস্তি কি? তোমাকে জেলে যেতে হবে, হয়তো মৃত্যুদণ্ডও হবে। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি কোনো দোষ করিনি। তখনই আলিয়া বাবার সামনে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, না বাবা, আমি ওকে ভালোবাসি। আমি যদি রফিককে না পাই তবে আমি বাঁচব না। শেখ রাগে ফেটে পড়ল। রফিককে ধরে নিয়ে যাওয়া হলো। তার চোখে শুধু মৃত্যু ভাসছিল। সে মনে মনে শেষ দোয়া পড়ছিল। কিন্তু সেই রাতে সব পাল্টে গেল। খবর এলো, আলিয়া ঘরে নিজেকে বন্দি করে ফেলেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। শেখ মেয়ের জন্য চিন্তায় অস্থির হয়ে পড়ল। সারা রাত চিন্তা করার পর ভোরবেলা শেখ রফিককে ডেকে আনলো। গভীর চোখে তাকিয়ে বলল, রফিক, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। যদি আমার মেয়ের ভাগ্যে তুমি থাকো, আমি কিভাবে অস্বীকার করব? তবে মনে রেখো, ইসলামিক শরিয়াহ মেনে বিয়ে হবে।
আর কোনোদিন প্রতারণা করলে শাস্তি কঠিন হবে। এই কথা শুনে রফিক সিজদায় লুটিয়ে পড়ল, তার চোখে আনন্দের অশ্রু। কিছুদিন পর শেখের প্রাসাদেই জমকালো বিয়ে হলো। রফিক আর আলিয়ার নতুন জীবন শুরু হলো। সেদিন রফিক ফোনে মাকে খবর দিল। মা কান্না ভিজা গলায় শুধু বলল, আল্লাহর হাজার শুকরিয়া, আমার ছেলে আজ সম্মান পেয়েছে। কিন্তু বন্ধুরা, এখানেই কি রফিকের জীবন শেষ হয়ে গেল সুখে শান্তিতে? না, এখানেই তার পরীক্ষা শেষ নয়, বরং এর পরেই শুরু হলো আরো বড় পরীক্ষা, আরো বড় ঝড়, যা হয়তো তার সবকিছু কেড়ে নিতে পারত। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পর শেখ নিজেই রফিককে বললেন, তুমি তোমার মাকে বহুদিন দেখোনি, আলিয়াকে নিয়ে বাংলাদেশে যাও, তোমার গ্রাম, তোমার ঘর ওকেও দেখাও। এই খবর শুনে রফিকের চোখে পানি চলে এলো। জীবনে কোনোদিনও কল্পনাও করিনি শেখের মতো মানুষ একদিন তাকে এত সম্মান দেবে। রফিক আলিয়াকে নিয়ে বাংলাদেশে ফিরে এলো। গ্রামে ঢুকতেই চমকে উঠল সবাই। যারা একদিন মজা করে বলেছিল রফিক তো আরব থেকে উট নিয়ে আসবে, আর হতবাক হয়ে গেল। উট নয়, রফিক নিয়ে এসেছে শখের আসল মেয়েকে, রাজকন্যার মতো সাজানো। মা প্রথম দেখাতেই আলিয়াকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মা, এ আমার বউ, এ আমার জীবনের সম্মান। মা চোখ মুছতে মুছতে শুধু বলল, আল্লাহর হাজার শুকরিয়া, আমি মরলেও এখন শান্তিতে মরতে পারবো। গ্রামবাসীর চোখে তখন অবিশ্বাস আর বিস্ময়, আর রফিকের মনে তখন একটাই কথা, আল্লাহ সত্যি সৎ মানুষকে অপমানিত হতে দেন না। বাংলাদেশ থেকে ফেরার পর শেখ আবার রফিককে নিজের কাছে ডেকে নিল। যদিও বিয়ে হয়ে গেছে, তবুও তার মনে একটা পরীক্ষা নেওয়ার ইচ্ছা। একদিন শেখ ইচ্ছা করে এক চাকরের হাতে প্রচুর স্বর্ণ ও টাকা রফিকের কাছে পাঠালেন। চাকর বলল, হুজুর বলেছেন এগুলো তুমি রেখে দাও কাজের জন্য। রফিক টাকাগুলো দেখল। কিছুক্ষণের জন্য তার মনে বাবার চিকিৎসা, গ্রামের অভাবের কথা ভেসে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই মাথায় এলো এ টাকা আমার নয়। পরদিন সকালে সব স্বর্ণ টাকা গুছিয়ে রফিক শেখের হাতে দিয়ে বলল, হুজুর, এগুলো ভুলে আমার কাছে চলে এসেছিল। শেখ গভীর দৃষ্টিতে রফিকের দিকে তাকালেন, ধীরে ধীরে হাসলেন আর বললেন, আজ আমি বুঝলাম তুমি শুধু আমার জামাই নও, তুমি আমার নিজের ছেলের মতো। তোমার মধ্যে লোভ নেই, শুধু সততা আছে। এজন্যই আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন। রফিকের চোখ ভিজে গেল। এই কথাই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মনে হলো। তবে সুখের স্রোতে হঠাৎ আবার ঝড় উঠল। শেখের কিছু আত্মীয় এই বিয়ে একেবারেই মেনে নিতে পারেনি। তাদের কথা ছিল, এক গরিব বাংলাদেশি আমাদের পরিবারের জামাই হবে, এটা অসম্ভব। তারা গোপনে ষড়যন্ত্র শুরু করলো। রফিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বানালো, সে টাকা চুরি করেছে, আলিয়াকে ব্যবহার করছে। একদিন প্রাসাদে হইচই পড়ে গেল। রফিকের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার হুমকি এলো। রফিক নির্বাক দাঁড়িয়েছিল, বুক কাঁপছিল, হয়তো এবার সব শেষ হয়ে যাবে। কিন্তু তখনই আলিয়া সবার সামনে দাঁড়ালো, গলা উঁচু করে বলল, যদি আমার স্বামীকে কেউ আঘাত করে তবে আগে আমাকে হত্যা করতে হবে। রফিক সৎ, রফিক নির্দোষ, আমি প্রমাণ করে দেব। আলিয়ার চোখের কান্না আর সাহস দেখে শেখ নিজেই ক্ষুব্ধ হয়ে আত্মীয়দের চুপ করিয়ে দিলেন। তিনি গর্জে উঠলেন, যে আমার মেয়ের সম্মান রাখতে জানে সেই আমার আসল জামাই। আজ থেকে কেউ আর রফিককে ছোট করে কথা বলবে না। সেদিন থেকে রফিক শুধু একজন জামাই নয়, শেখ পরিবারের সম্মানের প্রতীক হয়ে গেল। কিছু বছর পর রফিক নিজের পরিবার ও শেখ পরিবারের ভালোবাসার মধ্যে সুখে থাকতে লাগলো। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। মানুষ আজও বলে, সেই গরিব ড্রাইভার যে একদিন অভাবে কাঁদত, আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, এই কাহিনী শুধু প্রেম নয়, এটা এক প্রবাসীর কষ্ট, কান্না আর আল্লাহর রহমতের নিদর্শন। সত্যিকার ভালোবাসা যদি হয়, আল্লাহ তা রক্ষা করেন। প্রিয় বন্ধুরা, সেই শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। আবারও দেখা হবে
পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।